পরের দিন দুপুরে উজির আজম লোদি খান তার নিরাপত্তা বাহিনী সহ পাটনায় এসে পৌঁছলেন। সামক্তেও সশয়নে এসে হাজির হলেন সেনাপতি কালাপাহাড়। তারা এসে প্রথমে শোকাচ্ছন্ন দাউদ খানকে যথাসম্ভব সান্ত্বনা দান করলেন। এরপর উজির আজম লোদি খানের নেতৃত্বে বিশ্বস্ত লোকজন নিয়ে পরিকল্পনা গ্রহণের জন্য সবাই তারা বসলেন। অধিপতি সহকারে পাটনা দুর্গের বিশিষ্ট কয়েকজন সামরিক কর্মকর্তাকেও এই বৈঠকে আহ্বান করা হল। আলোচনার শুরুতেই কালাপাহাড় সাহেব আফসোস করে বললেন, এমন একটা বদ মতলবের গন্ধ আগে আমি পেয়েছিলাম, কিন্তু আমার বদনসিব যে সুলতান বাহাদুর আমার কথায় কিছুতেই কান দিলেন না। আমাকে যদি তান্ডা থেকে না সরাতেন তিনি, তাহলে একাই আমি ইনশাআল্লাহ ওদের কবরে পাঠিয়ে দিতাম। শাহজাদা দাউদ খান বললেন, আপনি থাকলে তো এ কাজে ওরা হাত দেয়ারই সাহস পেত না। মাননীয় উজির আজম সাহেবও তান্ডায় হাজির থাকলে এ অঘটন ঘটাতে ওরা পারত না। কিন্তু উজির আজম বললেন, অতীত নিয়ে আর আফসোস করে কোনো ফায়দা নেই, বর্তমানের দিকে নজর দিন সবাই। এখানে বসে অধিক সময় ব্যয় করা মানে দুশ্মনদের আরও মজবুত হয়ে দাঁড়ানোর সুযোগ দেয়া আর হেরেমবাসীদের মুসিবত আরও ঘনীভূত করে আনা। কালাপাহাড় সাহেব বললেন, আমরা মাননীয় উজিরে আজমের নির্দেশের অপেক্ষায় আছি। তার নির্দেশ পেলে এই রাতেই আমরা বেরিয়ে পড়তে তৈরি। উজিরে আজম বললেন, বেরিয়ে পড়তে অবিলম্বে হবে আমাদের, কিন্তু লক্ষ্যহীনভাবে হাওয়ার উপর নয়। সেপাই সেনাদের সামনে একটা নিশানা থাকা চাই, নির্দিষ্ট একটা ঝান্ডার তলে তাদের আগে সমবেত করা চাই। কি জন্যে, কার জন্যে আর কোন উদ্দেশ্য লড়বে তারা, তাদের মাথার উপর ছাউনিটাই বাকি। অর্থাৎ মাননীয় উজির আজম সাহেবকে আমি স্পষ্ট হওয়ার অনুরোধ করছি। অস্পষ্ট তো আমি নই। সবকিছুর আগে হাসু খানকে সুলতান হিসাবে অবৈধ ঘোষণা করতে হবে, আর সেই সাথে আমাদের এই শাহজাদা দাউদ খান কাররানি সাহেবকে বাঙ্গালা বিহার উড়িষ্যার সুলতান রূপে ঘোষণা দিয়ে সেনা সৈন্যদের এ নয়া সুলতানের ঝান্ডাতলে একত্রিত করতে হবে। ঝান্ডাহীন লড়াই আর ছাদহীন অট্টালিকা অর্থহীন। সুলতান হওয়ার কোনো প্রকার চিন্তাভাবনা শাহজাদা দাউদ খানের মস্তিষ্কে কোনো দিনই আসেনি, এ পর্যন্ত না। সুলতান বাইজিদ খানের নিহত হওয়ার খবর পাওয়ার পরও তিনি কেবল ভাতৃ শোকে কাতর আর ভাতৃ হত্যার বদলা নেয়ার চিন্তার মধ্যে আচ্ছন্ন হয়েছিলেন। মসনদ দখল করে সুলতান হওয়ার কথা একবারও ভাবেননি। উজির আজমের কথা শুনে তিনি তাই কিছুটা হক চকিয়ে গেলেন এবং ইতস্তত করে বললেন, সুলতান মানে আমি এ মুলুকে সুলতান হব? তা কি করে হয়? উজির আজম লোদি খান তীর্যক কণ্ঠে বললেন, দ্বিধাদ্বন্দ্বের আদৌ কোনো অবকাশ নেই শাহজাদা। আপনি ছাড়া ওই মসনদের বৈধ, ন্যায্য আর সুযোগ্য উত্তরাধিকারী দ্বিতীয় কেউ নেই। সুলতান হত্যার বদলা নিতে হলে হাসু খানকে সরাতেই হবে মসনদ থেকে। এরপর তো আর বাংলার মসনদ ফাঁকা রাখা যাবে না। তাই এ নিয়ে অনর্থক কালক্ষয় না করার জন্যে শাহজাদার প্রতি আমি আবেদন রাখছি। সময় এখন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। শাহজাদা দাউদ খান নিশ্চুপ হয়ে গেলেন। সেনাপতি কালাপাহাড় খোশ দিলে আওয়াজ দিলেন, কি তাজ্জব, কি তাজ্জব! দানেশমন্দ উজির আজম যথার্থ দিক নির্দেশনা দিয়েছেন। এমন একটি জরুরি আর অপরিহার্য প্রাথমিক পদক্ষেপের কথা কেউ আমরা আদৌ ভাবিনি। পাটনা দুর্গের অধিপতিও সঙ্গে সঙ্গে বললেন, ঠিক ঠিক, এই ঘোষণা দেয়া হলে এ দুর্গের তামাম সেপাই সালারদের এক ডাকে আমরা মাননীয় শাহজাদার পতাকা তলে এনে দাঁড় করাতে পারব। হাসু খান সুলতান বলে কারো দিলে আর কোনো সংশয়ই থাকবে না। সেনাপতি কালাপাহাড় তখনই আবার ব্যগ্র কণ্ঠে বললেন, আমার সবিনয় আরজ, মাননীয় উজির আজম এখানে আর এখনই এ ঘোষণা দেবেন। হাজিরান মজলিসের তপ্ত সমর্থনে উজির আজম লোদি খান এই বৈঠকে হাসু খানের মসনদ দখল অবৈধ ঘোষণা করত শাহজাদা দাউদ খান কাররানিকে বাঙ্গালা বিহার উড়িষ্যার সুলতান হিসাবে ঘোষণা দান করলেন। আলহামদুলিল্লাহ বলে আর আল্লাহু আকবার আওয়াজ তুলে হাজিরান মজলিস বিপুল উল্লাসে এ ঘোষণা সমর্থন করলেন। এরপরে এ ঘোষণা পাটনা দুর্গের সর্বত্র ছড়িয়ে দেয়া হল এবং দুর্গাধিপতির এক ডাকে
দুর্গের তামাম সালার সেপাই নয়া সুলতান দাউদ খান কাররানির ঝান্ডাতলে এসে সমবেত হল সেনাপতি কালাপাহাড়ের তামাম ফৌজ ও উজিরে আজম লোদি খানের নিরাপত্তা সেপাইরা। এতে করে সুলতান দাউদ খান কাররানির পক্ষে নিজ ফৌজ সহ অল্পক্ষণের মধ্যেই এক সুবিশাল ও শক্তিশালী সমর বাহিনী তৈরি হয়ে গেল। সুলতানের নির্দেশে সেনাপতি কালাপাহাড় এ বাহিনীর সিপাহ সালারের দায়িত্ব গ্রহণ করলেন। অতঃপর সকলেই সসৈন্যে তান্ডার দিকে ছুটলেন। তান্ডার পরিস্থিতি ইতোমধ্যে আরও খানিক পরিবর্তিত হল। হাসু খানের অবস্থার আরও অনেক অবনতি ঘটল। একটা হুকুমাত পরিচালনা করার মতো কোনো রকম যোগ্যতাই হাসু খানের ছিল না। ধীশক্তির শোচনীয় অভাব ছিল হাসু খানের মগজে। তার লোভ ছিল সীমাহীন, সাধ্য ছিল শূন্যের কোঠায়, কিন্তু না অন্তরে তার সহিষ্ণুতা ও সৌজন্যবোধের পালাই। এর ফলে গুজার খানের মতো এক অপরিহার্য শক্তিকেও অচিরেই তিনি বৈরী করে তুললেন। কতলু খানদের মতো অধিক সোচ্চার না হলেও গুজার খান তার পক্ষেরই লোক, তার পক্ষেরই দুর্বার এক শক্তি। বায়জিদ খানের হত্যাকে আদৌ তিনি সমর্থন করতে না পারলেও হাসু খানের বিরুদ্ধাচারণ করেননি। বাংলার ইজ্জত সমুন্নত রাখার মতো একজন সুযোগ্য সুলতানকে এভাবে সরিয়ে দেওয়ার কারণে তিনি মানসিকভাবে ব্যথিতই ছিলেন, শুধু এর প্রতিবাদও করেননি বা প্রতিকার করতেও যাননি। দলে গেঁথে যাওয়ার ফলে গুজার খানের সমর্থনটা বরাবরই হাসু খান কাররানির পক্ষেই ছিল। কিন্তু গুজার খানের এই ব্যথিত হওয়ার ব্যাপারটাও হাসু খান বরদাস্ত করতে পারলেন না। তাকে সমঝানো বা প্রবোধ দেওয়ার পরিবর্তে হাসু খান তার সাথে চরম দুর্ব্যবহার করে বসলেন। দাউদ খান কাররানি সসৈন্যে এসে তান্ডায় হানা দেওয়ার প্রাক্কালে হাসু খান একদিন ফালতু এক কারণে গুজার খানের প্রতি হুঙ্কার দিয়ে উঠলেন এবং প্রকাশ্য দরবারে যৎপর নাস্তি অপমান অপদস্থ করে তাকে দরবার কক্ষ ত্যাগ করতে বাধ্য করলেন। গুজার খান মনে প্রাণে একজন বাঙ্গালার শুভাকাঙ্ক্ষী ও দুর্ধর্ষ লড়াইয়া। এ অপমান কিছুতে তিনি পরিপাক করতে পারলেন না। তৎক্ষণাৎ বিদ্রোহ ঘোষণা না করে নীরবে তিনি দরবার থেকে বেরিয়ে এলেন এবং হাসু খানের পক্ষ ত্যাগ করে ওই দিনই তিনি তামাম ফৌজ নিয়ে বিহারের দিকে রওনা হলেন। গুজার খানকে ঠেকা দেওয়ার সাধ্য হাসু খানের ছিল না, বা গুজার খানের তান্ডা শহরে উপস্থিতিকেও হাসু খান আর নিরাপদ মনে করলেন না। গুজার খান বিনা বাধায় তান্ডা থেকে বেরিয়ে এলেন এবং বিহারের পথ ধরলেন। হাসু খানের কুকর্মের পরোক্ষ মদতদাতা হিসাবে শাহজাদা দাউদ খানের সামনে আসার মুখ তার ছিল না। নিহত হওয়ার কালে সুলতান বায়জিদ খানের স্ত্রীপুত্র দক্ষিণ বিহারে ছিলেন। গুজার খান সসৈন্যে সেখানে এসে হাজির হলেন এবং আক্রোশের বশে আপাতত মরহুম বায়জিদ খানের পুত্রকে বাঙ্গালা বিহার উড়িষ্যার সুলতান রূপে ঘোষণা দিয়ে বাংলার মসনদ পুনরুদ্ধারের চিন্তাভাবনা করতে লাগলেন। রায় সাহেবদের কুবুদ্ধি আর হাসু কতলুর হটকারিতা শুধু বাঙ্গালা মুলুকের অশান্তি বৃদ্ধি করল না, এর ফলে মরহুম হজরতি আলার নেতৃত্বে সুসংহত বাঙ্গালার শক্তি ছিন্ন ভিন্ন হয়ে গেল। একদল হাসু কতলুর অধীনে, একদল দাউদ খানের অধীনে ও একদল গুজার খানের অধীনে, এ তিন ভাগে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। বাংলার সালতানাতের চরম খোশনসিব যে এ মুহূর্তে আকবর শাহ বাংলা মুলুক আক্রমণ করার ফুরসত করতে পারলেন না। তা পারলে এ অক্তে বাংলার স্বাধীন অস্তিত্বের সমাধি হয়ে যেত। মতলববাজদের কুবুদ্ধির আর গাদ্দারদের গাদ্দারির তেজারতি এ দফায় লাভজনক হল না। হাসু খানের পেছন থেকে গুজার খানের সরে পড়ার সাথে সাথে হাসু খানের অবস্থা হল ছিন্নমূল বৃক্ষের চেয়েও অসহায়। ঝড় ঝঞ্ঝা তো নয়, একটা বাউড়ি বাতাসের ধাক্কাও সামাল দেওয়ার সামর্থ্য আর এই বৃক্ষের রইল না। পরিস্থিতির এই শোচনীয় অবনতি লক্ষ্য করা মাত্রই শ্রীহরি রায় ঝঞ্ঝাপৃষ্ট পত্রপথ থরথর করে কেঁপে উঠলেন এবং তার তামাম শ্রম ব্যর্থ হয়ে যাওয়ার শোকে তিনি টলতে টলতে ঘরে ফিরে কাঁথা মুড়ি দিলেন। গুজার খানকে বলা হতো বাঙ্গালার বাঘ। হাসু খানের পক্ষে এই গুজার খানই ছিলেন একমাত্র বল, অন্যান্যরা সকলেই ঢোকা ধরা শক্তি। পারলে দাউদ খান আর কালাপাহাড়কে এই গুজার খানই কিছুটা ঠেকিয়ে দিতে পারতেন। সেই গুজার খান সরে যাওয়ায় শ্রীহরি রায়ের পরিকল্পনাটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে গেল। হাসু খানের পতনও মানুষের মৃত্যুর মতোই সুস্পষ্ট হয়ে উঠল। মিত্র হোক আর বান্ধব হোক, ডুবন্তকে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়ে
বিপদের ঝুঁকি নেওয়ার মানুষ রায় সাহেবেরা নন। ফুটো নৌকা ছেঁচার কাজ রায় সাহেবেরা করেন না। সঙ্গে সঙ্গে তারা চাল বদল করলেন। দাউদ খানের শুভাকাঙ্ক্ষীদের সাথে কিঞ্চিত সম্পর্ক তরে তরে তারা ইতোমধ্যেই স্থাপন করে ফেলেছিলেন। এবার তারা হাসু খানের ইষ্ট চিন্তায় পৃষ্ঠ প্রদর্শন করে দাউদ খানের পক্ষ নেয়ার পথটা আরও সুগম করে তোলার মতলব এঁটে নিলেন। গায়ের কথা ছুঁড়ে ফেললেন শ্রীহরি রায়। সময়ের কাজ সময় থাকতেই করতে তিনি বিশ্বাসী। দাউদ খানের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দোস্তি দহরম গরম করে তোলার ইরাদায় তৎক্ষণাৎ তিনি সঙ্গোপনে মাঠে নেমে পড়লেন। সবার আগে শ্রীহরি রায় দাউদ খানের আম্মা বেগমের সাথে পাত্তা লাগাতে ছুটলেন। হাসু খানের সাথে কথা বলার বাহানায় তিনি শাহী প্রাসাদে এলেন এবং গুজার খান নেমো খারামি করলেও আদৌ তারা দুর্বল নন এই মর্মে প্রথমে তিনি হাসু খানকে কিছু সান্ত্বনার বাণী শোনালেন। এরপরে এই লক্ষ্যের দিকে ধাবিত হলেন শ্রীহরি রায়। শত্রুপক্ষের মানসিকতা যাচাই করার ওসিলায় আম্মা বেগমের সাথে তিনি পাত্তা লাগিয়ে নিলেন। শ্রীহরিকে দেখে আম্মা বেগম আনমনা হয়ে গেলেন। উঠতে বসতে ভক্তির স্রোতে হাবুডুবু খেতেন যারা, তাদের দিল কেমন করে শুকিয়ে গেল হঠাৎ। আম্মা বেগম এই ভাবনায় ভাবতে লাগলেন, কিন্তু শ্রীহরি রায় আম্মা বেগমের ভাবনা বৃদ্ধি পেতে দিলেন না। লোক দেখানো কিছু আলতু ফালতু কথা বলার পর গোপনে তিনি আম্মা বেগমকে এই মর্মে আশ্বাস দিলেন যে আম্মা বেগমের নাউম্মিদ হওয়ার কোনো কারণ নেই। গোলাম তাদের গোলামি আছেন এখনও। হাসু খানকে সরিয়ে শাহজাদা দাউদ খান মসনদে আনার উদ্দেশ্যে আম্মা বেগমদের কেনা গোলাম শ্রীহরি রায় সর্বক্ষণ প্রাণপাত করছেন। কামিয়াবিও হাতের কাছে এসে গেছে। আর মাত্র কয়টা দিন, এরপরেই এ দুর্দিন কেটে যাবে জরুর। শ্রীহরি রায়ের প্রভু ভক্তিতে আম্মা বেগম প্রীত হলেন। আসল ঘাট মজবুতভাবে বেঁধে ফেলতে পারলেন দেখে শ্রীহরিও হ্রষ্টচিত্তে স্বগৃহে গমন করলেন। কিন্তু এক ঘাট বেঁধে শ্রীহরি রায় নিশ্চিত হয়ে রইলেন না। পরক্ষণে বেরিয়ে ছোট বড় আরও অনেকের সাথেই তিনি সমঝোতা স্থাপন করলেন। এরপর সালার সিকান্দর উজবেক ইসমাইল খান আব্দুরের সাথে দোস্তি করতে এলেন। পরম শত্রু ভাবলেও ভবিষ্যৎ চিন্তা করে রায় সাহেবেরা তাদের ব্যক্তিগত আচরণে এসব লোকদের মুখোমুখি ক্ষুণ্ণ কখনো করেননি। সেই সুবাদে শ্রীহরি রায় এবার এলেন সমবেদনা নিয়ে। এসব কাজে রায় সাহেবদের মস্ত বড় যে সুবিধা ছিল তা হল তাদের কোনো কথা বা আচরণ নিয়ে গিয়ে কেউ হাসু খান বা তাদের চক্রের অন্য কারো কান ভারী করে তুলবে এ দুর্ভাবনা রায় সাহেবদের ছিল না। হাসু খানদের তারাই মন্ত্র ও কর্মগুরু, তারাই তাদের কৃতকর্মের বিপক্ষে কাজ করছেন। মুগুর মেরেও সে চক্রের কারো মাথায় এ কথা ঢোকানোর সাধ্য কোনো ব্যক্তিরই ছিল না। তবু যথাসম্ভব গা ছাপিয়ে শ্রীহরি রায় সালার সিকান্দর উজবেককে বললেন, সালার সাহেব, বলি বলি করেও সাহস পায়নি বলার। এত বড় একটা অন্যায় ঘটনা ঘটে গেল আর আমরা কেউ টু শব্দটিও করলাম না। এটা কি আমাদের ঠিক হলো? অনুমানে ধরলেও এ কুকর্মে শ্রীহরি রায়দের প্রত্যক্ষ কোনো ভূমিকা সিকান্দর সাহেবদের নজরে কখনো পড়েনি। শ্রীহরি রায় কতলু খানদের পেয়ারের লোক, আচরণ তাদের সন্দেহজনক। রায় সাহেবদের সম্পর্কে সিকান্দর সাহেব এ পর্যন্তই জানেন। শ্রীহরি রায় কথা শুনে সিকান্দর উজবেক বিস্মিত হলেন। কোনো ছলে কোনো কথা তিনি আদায় করতে চান ভেবে সিকান্দর উজবেক সাহেব সতর্ক হয়ে কথা বললেন। ঠিক হলো মানে? শ্রীহরি রায় বললেন, মানে এতদিন যার নুন খেলাম চোখের সামনে সে লোকটি খুন হয়ে গেল, তবু আমরা কেউ কিছু করলাম না। এটা কি উচিত হলো আমাদের? নুন তো এ হুকুমতের সকলেই খেয়েছেন। উচিত অনুচিত বোধটা কি আমাদের কারো একার নাকি? একার না হলেও আবার একদিক দিয়ে একার। কিছু করার যাদের শক্তি আছে এ বোধটা সবার আগে তাদের উপরই তো বর্তায়। অর্থাৎ আপনারা সৈন্যাধ্যক্ষ, শক্তির মালিক আপনারা। কিছু করলে তো আপনারাই করতে পারবেন, অন্যরা তো পারবে না। যারা সৈন্যাধ্যক্ষ শক্তির মালিক তাদেরও তো মালিক আছেন। মালিকের হুকুম ছাড়া সৈন্যাধ্যক্ষদের করার আছে কি? মালিকের হুকুম মানে? কথাটা স্পষ্ট হল না সালার সাহেব। কে আপনাদের মালিক? মালিক আমাদের সুলতান, যিনি মসনদে থাকেন। তিনি মালিকের হুকুম পালন করাই সামরিক লোকদের কাজ। সে কি, একজন অন্যায়ভাবে মসনদ দখল করলেও তিনি মালিক আপনাদের? জরুর, আমরা হুকুমের গোলাম। মসনদ দখলের ন্যায় অন্যায় দেখবেন মসনদের উত্তরাধিকারীরা। আমরা কেউ মসনদের উত্তরাধিকারী নই। এ নিয়ে
আমরা কেন মাথা ঘামাতে যাব? শ্রীহরি রায় বুঝলেন তিনি নিজে ডালে ডালে ফিরলেও সিকান্দর উজবেক সাহেবেরা পাতায় পাতায় ফেরালো। সবাই হাসু বা কতলু নন। এভাবে এখানে ডাল সেদ্ধ হবে না। তাই তিনি সরাসরি নিজ বক্তব্য তুলে ধরলেন। কণ্ঠস্বর করুণ করে বললেন, দেখুন, আমাকে আপনি কোন চোখে দেখছেন জানি নে, তবে আমার কথা হলো শাহজাদা দাউদ খান কাররানির দিকটা একেবারেই উপেক্ষা করা কারোরই আমাদের উচিত হবে না। তার পিতার এবং ভ্রাতার অনেক নুন পেটে আছে আমাদের। তদুপরি শাহজাদা দাউদ খান সর্বগুণে গুণী ব্যক্তি। তিনি বিচক্ষণ, হৃদয়বান, ন্যায়ত ধর্মত এ মসনদ তারই প্রাপ্য। ভগবান আমাদের সবাইকে বিবেক বুদ্ধি দিয়েছেন। বিবেক বুদ্ধি নিয়ে যদি ন্যায় অন্যায়ের দিকটা আমরা না দেখি, তাহলে আর না হোক ভগবান এটা সইবেন না। শাহজাদা দাউদ খানের স্মরণে দুঃখ বেদনা মিলিয়ে শ্রীহরি রায় এরকম আরও এমন সব কথা বললেন এবং কথা শেষে নিঃশ্বাস ফেলে ভারাক্রান্ত চিত্তে তিনি এমনভাবে প্রস্থান করলেন যে সেনাপতি সিকান্দর উজবেক দিশেহারা হয়ে গেলেন। শ্রীহরি রায়ের এই দরদটা সবটুকুই মেকি, এটা শক্তভাবে ভাবার মতো মনোবল আর তার রইল না। একইভাবে শ্রীহরি রায় সালার ইসমাইল খান দ্বারা আন্দোলিত করে ফিরতে লাগলেন এবং সে সাথে পুনঃ পুনঃ শাহী মহলে গিয়ে হাসু খানকেও নানার ছলে খুশি রাখতে লাগলেন। হাসু খানের অবস্থা যখন এরকম নড়বড়ে, ঠিক সেই সময় সুলতান দাউদ খান কাররানি তার সালার সেপাই সহকারে এসে অতর্কিতে তান্ডার উপর ঝাঁপিয়ে পড়লেন। হাসু খানের দায়িত্বহীন গুপ্তচরের অলস দৃষ্টি এড়িয়ে এমন ক্ষিপ্রগতিতে দাউদ খান তান্ডায় এসে হানা দিলেন যে এজন্য তৈরি থাকা সত্ত্বেও হাসু খান তাল হারিয়ে ফেললেন। পূর্ববর্তী কোনো রকম খবর আভাস না থাকায় হঠাৎ এই হামলায় তিনি বাইরের দিক সামলাবেন না ভেতরের দিক সামলাবেন দিশে করতে পারলেন না। কালাপাহাড়ের প্রচণ্ড আক্রমণের মুখে তার প্রাথমিক প্রতিরোধ ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং দাউদ খানেরা শাহী এলাকায় ঢুকে পড়লেন। খবর পেয়ে কতলু খান ও অন্যান্য গাদ্দারেরা বাহিনী নিয়ে হৈ হৈ করে আস্তে আস্তেই দাউদ খান ও লোদি খান নিজ নিজ বাহিনীর কিয়দ অংশ নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শাহী প্রাসাদে ঢুকে পড়লেন ও হাসু খানের দুর্বল প্রতিরোধ মুহূর্তে নস্যাৎ করে শাহী প্রাসাদ দখল করলেন। হাসু খান কয়েদ হলেন এবং দাউদ খানের হস্তক্ষেপের আগেই তার বিক্ষুব্ধ সেপাইদের হাতে হাসু খান নিহত হলেন। শাহী প্রাসাদের বাইরে তখন তুমুল লড়াই চলছিল। কতলু খান লোহানি এবং গাদ্দার সালারদের তামাম ফৌজের বিরুদ্ধে সিপাহসালার কালাপাহাড় একাই এতক্ষণ লড়ছিলেন এবং একাই দুশ্মনদের সম্মিলিত বাহিনীর মাঝে আতঙ্ক পয়দা করছিলেন। এবার সশয়নে এসে তার সাথে মিলিত হলেন দাউদ খান ও লোদি খান। অপরপক্ষ এবার প্রলয়ের মুখে পড়ল। মরণ নিশ্চিত দেখে তারা পিছু হটে পালায়ন করতে গেল, কিন্তু পেছন ফিরে চেয়ে তারা আটকে উঠে দেখল পলায়নের পথ তাদের রুদ্ধ। তাদের পেছন পথ সশয়নে আটকে আছেন সালার সিকান্দর উজবেক, সালার ইসমাইল খান ও দাউদ খান কাররানির অন্যান্য শুভাকাঙ্ক্ষী সালার সেনা ফৌজদাররা। তাদেরও সেপাই সংখ্যা অনেক। দেখতে দেখতে দাউদ খান এবং সিকান্দর সাহেবদের সেপাইরা দুশ্মনদের চারদিক দিয়ে ঘিরে ফেলল। পলায়নের পথ না পেয়ে কতলু খানের নেতৃত্বে গাদ্দার সালারেরা নিরুপায় হয়ে লড়তে লাগলেন এবং একের পর এক ধরাশায়ী হতে লাগলেন। ধরাশায়ী হতে লাগল গাদ্দারদের বিপুল সংখ্যক সেপাই সেনা। সবাই তারা বাঙ্গালা মুলুকের এবং বাঙ্গালার হুকুমাতেরই ফৌজ। এ অবস্থা দেখে লোদি খান চমকে উঠলেন। তিনি বুঝলেন এ অবস্থা আর কিছুক্ষণ চললে গাদ্দারদের আওতাধীন ওই বিপুল সংখ্যক সেনা সৈন্য তামামি নিশ্চিহ্ন হয়ে যাবে, যা পক্ষান্তরে বাঙ্গালা মুলুকের শক্তিকে দুর্বল করে দেবে। সঙ্গে সঙ্গে লোদি খান সামনে ছুটে এলেন। তিনি হাসু খানের মৃত্যুর খবর জানিয়ে আর সৈন্যক্ষয় না করে আত্মসমর্পণ করার জন্য কতলু খানকে আহ্বান করলেন, কিন্তু কতলু খান তখন মরিয়া। কতলু খান দেখলেন এত বড় বেঈমানির পর ধরা দিলে আর বাঁচার কোনো আশা নেই, মরতে তাকে হবে। কাজে প্রাণপণে লড়ে যদি বাঁচার পথ করা যায়, আত্মসমর্পণ করার চেয়ে সেটাই হবে বেহতর। কতলু খান থামলেন না। তিনি প্রাণপণে লড়তে লাগলেন আর সৈন্যক্ষয় করতে লাগলেন। এবার লোদি খান, দাউদ খান, কালাপাহাড় সাহেব সকলেই চিন্তিত হয়ে পড়লেন। বিজয় চূড়ান্ত হওয়ার পরও এইভাবে এ মুলুকের সৈন্যক্ষয় কি করে রোধ করা যায় তারা ভাবতে লাগলেন। ঠিক এই মুহূর্তে তারা তিনজনই সবিস্ময়ে দেখলেন ছোট্ট একটি সৈন্যদল ময়দানের বাইরে থেকে
দাউদ খানের জয়ধ্বনি দিতে দিতে সামনে এগিয়ে আসছে। উন্মুক্ত তলোয়ার হাতে এ বাহিনীর নেতৃত্বে দিচ্ছেন শ্রীহরি রায়। শ্রীহরি রায় সামনে এসেই দাউদ খানকে কুর্নিশ করে ব্যাকুল কণ্ঠে বললেন, দোহাই হুজুর, দুশ্মন পক্ষের সৈন্যক্ষয় আর করবেন না। বিপক্ষে থাকলেও এরা এদেশেরই ফৌজ। নিজের হাতে নিজের সৈন্য মারবেন না। মেহেরবানি করে এই সৈন্যক্ষয় বন্ধ করুন। শ্রীহরি রায়ের পূর্বাপর ভূমিকা কি, এটা যাচাই করার অবকাশ তখন কারো ছিল না। তার কথার জবাবে লোদি খান বললেন, মারতে তো আমরা চাই না, কিন্তু তারা যদি তবুও লড়েই মরতে চায় তাহলে আর কি করতে পারি আমরা? শ্রীহরি রায় সঙ্গে সঙ্গে বললেন, মাফ করে দিন জনাব, ক্ষমা ঘোষণা করুন। ক্ষমা ঘোষণা করলেই এ লড়াই থেমে যাবে। লোদি খান এ কথা লুফে নিলেন। তিনি এমনই একটা চিন্তাভাবনা করছিলেন। তবে শ্রীহরি রায়ের অন্তর্নিহিত ইচ্ছে ছিল কতলু খান সহকারে সকলেরই ক্ষমা। লোদি খান এখানে একটু হাত রাখলেন। সুলতান দাউদ খান ও সিপাহসালার কালাপাহাড়ের সমর্থন নিয়ে লোদি খান তখনই একমাত্র সাধারণ সেনাসৈন্যের ক্ষমা ঘোষণা করলেন। এতেও জাদুর মতো কাজ হল। সবিস্ময়ে সপুলকে সকলেই দেখলেন, ঘোষণা শোনার সাথে সাথে বিপক্ষের সিপাহীরা সকলেই তলোয়ার কোষবদ্ধ করে ফেলেছে। চমৎকৃত হয়ে সুলতান দাউদ খান কাররানি শ্রীহরি রায়ের বুদ্ধির তখনই কিছু তারিফ না করে পারলেন না। শেষ হল লড়াই। অপরপক্ষের সিপাহীরা তলোয়ার খাপে ফেলতেই এ পক্ষের সিপাহীরা কয়েকজন গাদ্দার সহ কতলু খানকে কয়েদ করে ফেলল। শ্রীহরি রায়ের উদ্দেশ্য সফল কাম হল না। তিনি চিন্তিত হয়ে পড়লেন। কতলু খান লোহানি নিহত হলে এ হুকুমাতে রায়বাবুদের নির্ভরযোগ্য তেমন আর বাহন ও বান্ধব কেউ থাকে না। কিন্তু তিনি নিরুপায়। শেষ চেষ্টা হিসাবে কয়েদ হওয়ার সাথে সাথে তিনি সুকৌশলে কতলু খানকে জানালেন, বাজার এখন একমাত্র পথ হল স্বনির্বন্ধ, ক্ষমা প্রার্থনা করা। এখানে কার্পণ্য করলে চলবে না। দরদে নয়, প্রয়োজনের খাতিরে শ্রীহরি রায় কতলু খানকে এই বুদ্ধি দিলেন। চূড়ান্তভাবে বিজয় ঘোষণার পর কয়েদিদের সামনে আনা হল। সুলতান দাউদ খান কাররানি তাদের হত্যা করার আদেশ দিতে গেলেন, কিন্তু হাত দিলেন লোদি খান। লোদি খান তাকে থামিয়ে দিয়ে সবিস্ময়ে বললেন, শাস্তি ক্ষমা এভাবে নয় জনাব। সুলতানকে এখন সুলতানের মতোই চলতে হবে। দণ্ড, ক্ষমা সবকিছুই যথাযথ বিচারের পর। সামনে আমাদের কাজ আছে জরুরি। কয়েদিদের আপাতত কয়েদখানায় প্রেরণ করার জন্য আমি আরজ পেশ করছি। দাউদ খান নিরস্ত্র হলেন এবং লোদি খানের কথা মতো কয়েদিদের কয়েদখানায় পাঠিয়ে দিলেন। অতপর লোদি খানের নেতৃত্বে সুলতান দাউদ খান কাররানিকে আনুষ্ঠানিকভাবে বাঙ্গালার তখতে অধিষ্ঠিত করা হল। নিদারুণ এক প্রলয়ের পর দেশে আবার শান্তি ফিরে এলো। মানসিকতায় সুলতান দাউদ খান কাররানি একজন প্রচণ্ড স্বাধীন চেতা মানুষ। অধীনতাকে আজীবন তিনি মনে প্রাণে ঘৃণা করেন। তাই মসনদে বসার পরই তিনি তার মরহুম ভ্রাতা বায়েজিদ খান কাররানির নীতি পুরোপুরি অনুসরণ করে নিজেকে বাঙ্গালা, বিহার, উড়িষ্যার স্বাধীন সুলতান রূপে ঘোষণা দান করলেন এবং নিজের নামে খোতবা পাঠ, মুদ্রা জারির আদেশ দিলেন। ভাইয়ের নীতির জের ধরেই তিনি অন্যান্য সকল পদক্ষেপ গ্রহণ করলেন এবং লোদি খানকে পূর্ববৎ প্রধান উজিরের পদে অধিষ্ঠিত করলেন। নিজের অবস্থান ও প্রশাসন গুছিয়ে নেয়ার মধ্যে তার কিছুদিন কেটে গেল। সবকিছু সুসংহত করে নেয়ার পর তিনি কতলু খান এবং অন্যান্য গাদ্দারদের বিচারের কথা ভাবতে লাগলেন। সেই সাথে ভাবতে লাগলেন গুজার খানের কথা। গুজার খানের খবর তিনি লড়াইকালেই পেয়েছিলেন। কতলু খানের চেয়ে গুজার খানের প্রতি অনেকটা বিশ্বাস ছিল সুলতানের। সেই গুজার খানের এ হটকারিতা সুলতানকে বড় চিন্তিত করে তুলল। গুজার খানের ফায়সালাটাও অবিলম্বে করতে হবে, এ কথাও তিনি ভাবতে লাগলেন। এসব কথা ভাবতেই তার খেয়াল হল শ্রীহরি রায়ের কথা। শ্রীহরি সেই থেকেই তার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন। প্রশাসন গুছিয়ে নেয়ার কাজে শ্রীহরি রায় যে অক্লান্ত শ্রম দিলেন তাও তিনি লক্ষ্য করছেন। অনেকের অনেক গাদ্দারির অকাট্য প্রমাণ বেরিয়ে পড়েছে দিন দিন, কিন্তু সন্দেহটুকু ছাড়া এ পর্যন্ত শ্রীহরি রায় বা তার অগ্রজ বসন্ত রায়ের বিরুদ্ধে গাদ্দারির কোনো প্রত্যক্ষ প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। সুলতান ভাবতে লাগলেন, শ্রীহরি রায়ের এ আন্তরিকতা কি অতীতেও ছিল, না অবস্থা বুঝে কাজ করছেন তিনি? সুলতান এটা যাচাই করে দেখার কাজে প্রবৃত্ত হলেন। সাবধানের মার নেই, বুদ্ধির বড় বল নেই, চিরন্তন বাণী। শ্রীহরি রায়দের ব্যাপারেও এই সনাতন বাণীর মাহাত্ম্য পুনঃপ্রতিষ্ঠা হল।
সুলতান দাউদ খান কাররানি বিশেষভাবে অনুসন্ধান করেও কতলু খানদের সাথে মেলামেশার দরুন সন্দেহটুকুর অধিক রায় সাহেবদের বিরুদ্ধে বেইমানির প্রত্যক্ষ কোনো প্রমাণই পেলেন না। উপরন্তু সালার সিকান্দর উজবেক সহকারে আরও অনেকের কাছে যা তিনি জানলেন তাতে এই বর্তমানেই নয়, মৌখিকভাবে হলেও অতীতেও তার প্রতি রায় সাহেবেরা কিছুটা সমবেদনাই দেখিয়েছেন, বিশদ কিরণ করেননি। এ থেকে সুলতানের এই ধারণাই হল যে হোক তাদের দিল কিছুটা অপরিষ্কার বা হন তারা মানসিকভাবে কিছুটা হীনমন্য, পরিস্থিতির ধাক্কায় অনেক মানুষেরই মানসিকতার পরিবর্তন ঘটে। রায় সাহেবদের মধ্যে হয়তোবা সেরকম পরিবর্তন এসেছে। হাজার হোক তারাও তো মানুষ। নুনের দগটা তাদের মধ্যে প্রতিক্রিয়া যে আনবেই না, মুক্তার এটা ধরে নেওয়া কি ঠিক নয়? পরিস্থিতির পরিহাস। রায় সাহেবদের ব্যাপারে সুলতানের চিন্তাভাবনা এমনই যখন নাজুক, ঠিক সেই সময়ে আম্মা বেগম শ্রীহরি রায়কে উজিরের পদে অধিষ্ঠিত করার জন্য সুলতানের উপর দুর্বার চাপ সৃষ্টি করলেন এবং শ্রীহরি রায়ের বিশ্বস্ততার প্রশংসায় জান ছেড়ে দিলেন। এর ফলে শ্রীহরি রায়ের বিশ্বস্ততা নিয়ে সুলতানের দিলে যা কিছু বা দ্বিধাদ্বন্দ্ব ছিল, খোদ আম্মাজানের এ ওকালতিতে তা বিদূরিত হয়ে গেল। তিনি এবার ভাবতে লাগলেন, রায়বাবুরা বুদ্ধিমান, দূরে সরিয়ে না রেখে এদের কাছে রেখে কাজে লাগালে অনেক সুফল পাওয়া যাবে। কৌতূহলের বশে সুলতান একদিন শ্রীহরি রায়কে বললেন, রায় সাহেব, আপনি যে যথেষ্ট বুদ্ধিমান সে পরিচয় আমি অনেকবারই পেয়েছি। এবার বলুন তো দেখি, যুদ্ধবন্দীদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে আমার? শ্রীহরি রায় বিনয়ের সাথে বললেন, হুজুর, এসব তো বড় ব্যাপার, বড় মাথার কাজ। এত বড় জটিল একটা রাজনৈতিক ব্যাপারে আমার মতো নগণ্য একজন মানুষ কি মন্তব্য করবে হুজুর? তবু বলুন দেখি, আপনি যদি সুলতান হতেন তাহলে এ ব্যাপারে কি ব্যবস্থা নিতেন আপনি? শ্রীহরি রায় কাঁচোমাচো করে বললেন, গোস্তাখি মাফ হয় হুজুর, আমাকে নিয়ে হুজুর যে এই রসিকতা করছেন কিছুই আমি ঠাহর করতে পারছি না। সুলতান এবার কিছুটা গম্ভীর হয়ে বললেন, এটা আমার রসিকতা নয়। আপনিও একজন একেবারে নগণ্য কোনো লোক নন, এ হুকুমতের পদস্থ লোক আপনি। অনেকদিন ধরে রাজনৈতিক অনেক কর্মকাণ্ড আর অনেক হেরফের সচক্ষে আপনি দেখেছেন। আপনার সে অভিজ্ঞতার আলোকে সম্বন্ধে আপনি কিছু বলবেন, এটাই আমি আশা করি। আর ভণিতা করার সাহস শ্রীহরি রায়ের হল না। সুলতানের বিশ্বাসভাজন হওয়ার লক্ষ্যে তিনি যথাসম্ভব সৎ যুক্তি দেওয়ারই চেষ্টা করলেন। বিনীত সংযত কণ্ঠে বললেন, হুজুর, আমার যা ক্ষুদ্র বিচার বুদ্ধি তাতে গাদ্দারদের গাদ্দারির দৃষ্টান্তমূলক সাজা হওয়াই উচিত। স্থির নজরে চেয়ে সুলতান ফের প্রশ্ন করলেন, সবাইকে হত্যা করারই পক্ষপাতে আপনি? ফাঁক পেয়ে শ্রীহরি রায় বললেন, না, ঠিক তা নয় হুজুর। কোনো অপরাধী যদি দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়, নিজের সততা প্রমাণের মিথ্যা চেষ্টা না করে, তাহলে পরিস্থিতির প্রেক্ষিতে তাকে ক্ষমা করাও যায়। ক্ষমা করাও যায়? যায় এই কারণে যে মন্দকে ভালো হওয়ার সুযোগ দেয় একদিক দিয়ে যেমন মহত্বের কাজ, অন্য দিক দিয়ে তেমনই নিজের শক্তিটাকেও অক্ষত রাখা হয়। মতিভ্রমের কারণে বা অন্যের প্রলোভনে পড়ে একবার গাদ্দারি করেছে বলে নির্দ্বিধায় নিজের লোক সবাইকে কতল করে ফেললে নিজের বাহুকেই কমজোর করে ফেলা হয় হুজুর। বাংলার স্বাধীন ও সার্বভৌম সুলতান তো অজাত শত্রু নন। নিজের বাহু মজবুত রাখার জরুরতা দরকার আছে। কিন্তু ক্ষমা পেয়ে ভবিষ্যতে আবার যদি কেউ বেইমানি করে বসে, নিজের প্রয়োজনের দিকে তাকিয়ে সে ঝুঁকি তো কিছুটা নিতেই হবে হুজুর। যে কারণে হুজুর বিপক্ষের তামাম সেবায় খতম করতে পারলেন না, এই ব্যাপারটাও তো সেই রকমই। তবে কারো ইমানদারির ব্যাপারে হুজুর যদি সংশয়মুক্ত না হন, অর্থাৎ কারো আচরণ আর অনুশোচনার মধ্যে বিশ্বস্ততার আভাস যদি সুস্পষ্ট হয়ে না ওঠে, তাকে তো নির্ঘাত হুজুর ক্ষমা করতে পারেন না। হুজুর। সুলতান আবার ঈষৎ হেসে বললেন, এই তো তোফা বলেছেন, তবু বলবেন আপনি কিছু বোঝেন না? আমার জ্ঞান অতি সীমিত হুজুর। তা হোক, আবার বলুন দেখি, গুজার খান সাহেবের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া আমার উচিত হবে? তার এই এত বড় হঠকারিতা কি মাফ করা যায়? শ্রীহরি রায় চিন্তা করে দেখলেন, তিনি উল্টাপাল্টা বললেও সৎ ও যোগ্য যুক্তি দেওয়ার আরও অনেক লোক আছেন। তাই নিজেকে সন্দেহমুক্ত রাখার অভিপ্রায়ে শ্রীহরি বিনয়ের সাথে বললেন, কসুর নেবেন না হুজুর। কিছুটা কষ্টকর হলেও আমার ধারণায় তা করতে পারাটাই বোধ হয় ভালো হয়। কারণ তার মতো একটা দুর্বার শক্তিকে উচ্ছেদ করলে ঘুরে ফিরে ওই একই কথা আসে হুজুর, মানে নিজেকে নিজেই দুর্বল করে ফেলা।
হর ওয়াক্ত আমরা এক মহাবিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছি। দিল্লির শক্তিকে মোকাবেলা করার কথা আমাদের ভুলে গেলে চলবে কেন হুজুর? সুলতানের নজর আবার মুহূর্তের জন্য স্থির হল। পরক্ষণে নজর নামিয়ে নিয়ে তিনি সহজ কণ্ঠে বললেন, তাই? এর বেশি আর কিছু তো আমার ধ্যান ধারণায় আসছে না হুজুর। আচ্ছা। ঈষৎ এসে সুলতান শ্রীহরিকে বিদায় দিলেন। নিতান্তই অলস কৌতুকে সুলতান দাউদ খান কররানী শ্রীহরি রায়ের সাথে এসব আলাপ করলেন। তার কোনো পরামর্শ তিনি গ্রহণ করবেন আদৌ এ কারণে নয়, কিন্তু আলাপান্তে শ্রীহরি রায়ের কথাগুলো সুলতানের দিলে অনেকখানি রেখাপাত করল। পরে যখন এসব ব্যাপারে কার্যকরী পরামর্শের জন্য সুলতান তার পরম শুভাকাঙ্ক্ষী ও বিচক্ষণ উজির লোদি খান সাহেবের শরণাপন্ন হলেন, তখন তিনি সবিস্ময়ে দেখলেন উজির লোদি খানও তাকে এই পরামর্শই দিচ্ছেন। স্রেফ দিচ্ছেনই নয়, এই পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উজির সাহেব চাপ দিচ্ছেন। কাজের বেলাতেও ঘুরে ফিরে সুলতানকে এ ব্যবস্থায় গ্রহণ করতে হল। বিচারে বসে দেখা গেল গাদ্দারেরা অনেকেই ছলনা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের নির্দোষ বলে সাফাই গাইতে লাগলেন। অনুতাপের কোনো নিদর্শনই তাদের মধ্যে পরিলক্ষিত হল না। স্বাভাবিকভাবেই সুলতান তাদের গুরুদণ্ড দিলেন এবং লোদি খানও এই দণ্ডের পক্ষপাতী হলেন। কিন্তু কতলু খান লোহানী একেবারে ভিন্ন আচরণ করলেন। শ্রীহরি রায়ের পূর্ববর্তী পরামর্শই হোক আর মানসিক প্রতিক্রিয়ার জন্যই হোক, কতলু খান অকপটে দোষ স্বীকার করলেন এবং আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। অপরাধের অনুপাতে তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত এবং সুলতান একান্তই অনুগ্রহ না করলে তাকে মৃত্যুদণ্ডই দেয়া হোক। কতলু খান এ ইচ্ছাও ব্যক্ত করলেন। তার ব্যাপারে মতামত চাইতে গেলে উজির আজম কতলু খানকে ক্ষমা করারই পক্ষপাতী হলেন। যুক্তি হিসাবে লোদি খান দেখালেন কতলু খান লোহানী বিপুল সংখ্যক লোহানী গোত্রের সেপাইদের নেতা। তাকে হত্যা করা হলে এসব সেপাইরা ক্ষুণ্ণ হবে। এই হুকুমতের জন্য প্রাণপাত করা ক্ষেত্রে তারা অনেকেই কুণ্ঠাবোধ করবে। অনুতপ্ত না হলে দুর্জনকে ক্ষমা করার প্রশ্নই কিছু উঠত না। কিন্তু কতলু খান যেখানে আন্তরিকভাবে অনুতপ্ত, সংশোধন হয়ে গেলে ভবিষ্যতে তিনি সুলতানের শক্তি বৃদ্ধি করবেন। এতে করে কতলু খান সহকারে আরও কয়েকজন কয়েদিকে সুলতান ওই একই নীতিতে ক্ষমা করে দিলেন। বিচার পর্ব শেষ হলে গুজার খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যখন কথা উঠল, তখন সুলতান তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কিছুটা পক্ষপাতী হলেন। তখনও লোদি খান তার সমর্থন করতে পারলেন না। গুজার খান মনে প্রাণে এই বাঙ্গালার একজন পরম হিতাকাঙ্ক্ষী। গুজার খানের সালতানাতের অদম্য এক শক্তি। এ শক্তিকে লোদি খান কিছুতেই রুষ্ট বা হাতছাড়া করতে চাইলেন না। আসন্ন দিল্লির হামলার দিকে নজর রেখেই লোদি খান গুজার খানের সাথে সমঝোতার মাধ্যমে নিজেদের গোলমাল মিটিয়ে নেয়ার উপর জোর সুপারিশ করলেন। সুলতান এ সুপারিশ উপেক্ষা করতে পারলেন না, কারণ সুলতান নিজেও জানেন গুজার খান, জুনাইদ খান এরা হলেন সালার, কালাপাহাড় আর সিকান্দর উজবেকের মতোই বাংলার শক্তির এক একটা স্তম্ভ। জুনাইদ খান নেই, গুজার খানও না থাকলে তার শক্তি স্বাভাবিকভাবে কমজোর হয়ে যায়। তাছাড়া গুজার খানের মন মানসিকতাও যে উন্নত, এটাও সুলতানের অজানা নয়। এসব ভেবে যুদ্ধযাত্রার আগে সুলতানও সমঝোতার চেষ্টা নিতে আগ্রহী হলেন। সুলতানের অনুরোধে উজির আজম, লোদি খান সবাইকে এই সমঝোতা স্থাপনের কাজে বিহারে যাত্রা করতে হল। কয়েকদিনের মধ্যে আশাতীত সাফল্য নিয়ে লোদি খান সুলতানের কাছে ফিরে এলেন। তার সঙ্গে এলেন গুজার খান স্বয়ং। বাংলার ভবিষ্যৎ চিন্তা করে গুজার খান এক বাক্যে সুযোগ্য সুলতান দাউদ খান কাররানির আনুগত্য স্বীকার করেছেন এবং লজ্জার খাতিরে যে কাজটি তিনি নিজে করতে পারেননি, সুলতান স্বয়ং সে সুযোগ করে দেয়ায়, অর্থাৎ সুলতান দাউদ খানের সাথে একাত্ম ঘোষণা করার মৌকা দেয়ায় গুজার খান অত্যন্ত আনন্দিত হয়েছেন। সুলতানের এই আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে তিনি তৎক্ষণাৎ তান্ডায় ছুটে এসেছেন। রাজনীতিতে অনভিজ্ঞ এবং অপরিণত বয়স্ক সুলতানের ভাতুষপুত্র এজন্য খুশি হয়েছেন এবং অচিরে তিনিও তার পরিবারবর্গ সহ চাচার কাছে ফিরে আসছেন। পরিস্থিতির চাহিদায় এভাবে সবকিছু মিটমাট হয়ে গেল। অতপর সালার, গুজার খান, কতলু খান লোহানী এবং অন্যান্য সকলেই মসনদের পাশে এসে খোলা দিলে দাঁড়িয়ে গেলেন। তামাম সমস্যার এই সন্তোষজনক সমাধান এবং সমন্বয় হওয়ার জন্যে সুলতান দাউদ খান কাররানি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করলেন। তারপর তিনি উজিরে আজম লোদি খানকে প্রাণ ঢেলে মোবারকবাদ জানালেন। সেই সাথে শ্রীহরি রায়ের কথাও সুলতান ভুলে যেতে পারলেন না। মন্ত্রিত্ব দানের জন্যে আম্মাজানের নিরন্তর পীড়াপিড়ির মুখে
সুলতান শ্রীহরি রায়কে দরবারের একজন পদস্থ সদস্যের পদ দান করত সহকারী কোষাধ্যক্ষ থেকে কোষাগারের তামাম দায়িত্ব দিকে তাকে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ করলেন। এছাড়াও তার বুদ্ধি বিচক্ষণতার প্রসঙ্গে তাকে কিংবদন্তির রাজা বিক্রমাদিত্যের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে তুলনা করে সুলতান দাউদ খান কাররানি শ্রীহরি রায়কে বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত করলেন। বাইরের ঝড় থেমে গেল। সুলতান দাউদ খান কাররানি বিপদমুক্ত মসনদে মজবুত হয়ে বসলেন। প্রশান্ত পরিবেশে প্রশাসনে হাত দিলেন। অশান্ত রাজ্যপটে শান্তি ফিরে এলো, কিন্তু শান্তি নামক সুখ পাখিটি সুলতানের ছায়াটিও স্পর্শ করতে পারল না। মুলুক ও মসনদের দুর্নিবার চাহিদায় সাড়া দেয়া শেষ হতেই সুলতান দাউদ খান কাররানির হৃদয়ের চাহিদা মাথা চাড়া দিয়ে উঠল। ঝড় উঠল সুলতান দাউদ খানের অন্তরে। দৌলতজাহান কোথায় আর কি অবস্থায় আছে কে জানে।